আছেন? তো আমি আছি চাকলবিল থেকে রাব্বি আলী। তো আমি আমাদের চাকলবিলের রসুন নিয়ে যেটা আপনাদের আজকের ভিডিও শুরু করব, সেটা হচ্ছে আমাদের চাকলবিলে 95% কৃষক রসুনের আবাদ করে থাকে। তো আমরা আমাদের চাকলবিলে অন্য আবাদ খুব কম পরিমাণ হয়। আর আমাদের চাকলবিল রসুন সম্পর্কে যেটা জানার আপনাদের দরকার বা যারা জানেন না তাদের মানে বোঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চাকলবিলে 1 বিঘা জমিতে বা 1 কাঠা জমিতে আমাদের কেমন খরচ হয়, আর সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আপনাদের আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের রসুনের কোয়ালিটি অনেক ভালো হয়েছে। তো আমরা চলুন আমরা কারো মুখ থেকে বা কারো কাছ থেকে শুনি আমাদের রসুন সম্পর্কে ভালোভাবে বিস্তারিত। তো অবশেষে একজনকে পেয়ে গেলাম, তার মুখ থেকে শুনবো আমরা বিস্তারিত। রসুনের ভেঙে দিতেছি। আচ্ছা, আপনি প্রতি বছর রসুন আবাদ করেন, তাই তো? হ্যাঁ, প্রতি বছরই করি। তো এবার কতখানি রসুন লাগাইছেন? 12 কাঠা। প্রতি বছর 12 কাঠাই লাগান না এর বেশি লাগান? 12 কাঠাই লাগাই। 1 বিঘে জমিতে আপনার হচ্ছে কত রসুন লাগাইতে হয়? 1 বিঘি ভেঙে রসুন লাগাইলে লাগে 3 মনের থেকে 3.5 মন। ঘন আর লাগাইলে। লাগানোর সময় সার কি জৈব সার দিতে হয় নাকি খালি কি রাসায়নিক সারই দেন? জৈব দি, রাশিয়ান দি, সবই দি। টিএসপি, পটাশ, ইউরিয়া, হরন, বরন যা আছে সব রঙেরই সার দেওয়া হয়। দানা 1 বিঘা জমিতে আপনার তাহলে এই কামলা লাগে নিজের জন্য, নাকি আপনি নিজে একাই নিবেন? একাই নিরি, কামলাও লি। গোড়া 10-15 করে কামলা লাগে বিঘিকে। হুম, যে এই 1 বিঘা জমি আপনার হলে কত মন রসুন হয়? 30 মন, 35 মন। আপনাদের ছাগল বিলে শুধু রসুনের উৎপাদনই বেশি হয় মনে হয়, তাই হ্যাঁ, না? রসুনই বেশি হয়। তো আমরা এই ভাইয়ের থেকে শুনলাম যে আমাদের 1 বিঘা জমিতে প্রায় 30 থেকে 35 মণ রসুন হয়। আর আমাদের রসুন লাগানোর সময় যেটা দরকার হয় 3 থেকে 3.5 মণ রসুন আমাদের লাগাইতে হয়। একটু যেগুলো বেশি ঘন করে লাগায় সেক্ষেত্রে 3.5 মণ রসুন দরকার হয়। আর যেটা হচ্ছে শুনলাম 1 বিঘা